আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তোমাদের সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে একটা পড়া শুরু করব। সেটা হলো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 2 পার্ট 1 ইবাদত। তো আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হলো ইবাদতের পরিচয়টা জানবো। ইবাদতের শাব্দিক অর্থ, তারপরে হচ্ছে কাকে বলে, তারপরে ইবাদতের তাৎপর্য, ইবাদতের প্রকারভেদ এবং ইবাদত সম্পর্কিত কোরআন এবং হাদিসের কিছু বাণী আমরা জানি। তো আসো প্রথমেই আমরা ইবাদতের শাব্দিক অর্থ জানি। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য এবং দাসত্ব করার নামে হচ্ছে ইবাদত। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার বিধান মতো, আদেশ নিষেধ মতো চলার নামই হচ্ছে ইবাদত। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং সৃষ্টি করে তিনি আমাদের লালন পালনের জন্য অনেক কিছুই আমাদের তিনি দিয়েছেন, যেমন চাঁদ, সূরজ, আসমান, জমিন, ফল, ফসল ইত্যাদি দিয়েছেন। এই সকল নেয়ামত দিয়ে তিনি আমাদের লালন পালন করে যাচ্ছেন। তো আমাদের সকলেরই উচিত এই সকল নেয়ামত ভোগ করছি সেহেতু আমরা তার নেয়ামতের শুকরিয়া আদায় করব। আর এই শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার বিধান মতো চলার নামই হচ্ছে ইবাদত। আমরা এখন ইবাদত সম্পর্কিত পবিত্র কোরআন মজিদের কয়েকটি আয়াত সম্পর্কে একটু জানবো। তো প্রথম আয়াতটা হচ্ছে, এবং তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা আল মুমিনুন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত। তো পবিত্র কোরআনের এই বাণীটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এর কোন সূরার মধ্যে রয়েছে এটি খুব ভালো করে জেনে নেবে, পরীক্ষায় আসতে পারে, নৈর্ঋত্বিকের মধ্যে আসতে পারে। তো মহান আল্লাহ তাআলা তার বড় বড় দানের কথা যেই জায়গাতেই উল্লেখ করেছেন সেই জায়গাতেই আল্লাহ তাআলা আব্দুল শব্দটি ব্যবহার করেছেন। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে যে সমস্ত প্রশংসাই আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। সূরা আল কাহফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইবাদত সম্পর্কিত পবিত্র হাদিস গ্রন্থের কিছু হাদিস জানব। তো প্রথম হাদিসটা হলো, তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই সেখানে একটি ভালো কাজ করে ফেলবে, তাহলে এই ভালো কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে এবং মানুষের সাথে সর্বদা উত্তম আচরণ করবে। তিরমিজি। পবিত্র হাদিস গ্রন্থে অন্যত্র বলা হয়েছে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, তাহলে সে ব্যক্তি ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব ভোগ করবে। মুসলিম। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে বিষয়টা জানলাম সেটা হলো যে আল্লাহকে ভয় করে চলার মানেটা হলো অর্থাৎ তার ইবাদত বন্দেগী করা, অর্থাৎ রোজা, নামাজ, হজ, যাকাত এই বিষয়গুলো এবং ভালো কাজের পরামর্শ দেওয়া, এই বিষয়গুলো যদি আমরা নিজেরা করতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে আমরা নিজেরা যেমন সুখে শান্তিতে থাকতে পারবো, আমাদের সমাজটাও সেরকম তাহলে শান্তি শৃঙ্খলায় ভরে উঠবে এবং একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভক্তি, আনুগত্য বৃদ্ধি পাবে। চলো আমরা এখন ইবাদতের প্রকারভেদটা একটু জেনে নিই। ইবাদতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে হচ্ছে ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত, 2 নম্বরে হচ্ছে ইবাদতে মানি বা আর্থিক ইবাদত, 3 নম্বর হচ্ছে ইবাদতে বাদানি এবং মানি অর্থাৎ শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণের ইবাদত। এখন ইবাদতে বাদানি কাকে বলে বা বলতে কি বোঝায়?
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে ইবাদতটা আমরা করি তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। যেমন এর মধ্যে রয়েছে দৈনিক 5 ওয়াক্ত সালাত, তারপরে হচ্ছে রমজান মাসে রোজা রাখা, তারপরে আসে হলো এর মধ্যে শারীরিক ইবাদতটা। এই যে 3টা ইবাদত রয়েছে, এই 3টা ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা আসবো হলো ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত কাকে বলে? অর্থের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। যেমন দান সদকা করা, জাকাত দেওয়া ইত্যাদি। এই 2টা ইবাদতের পরে যে ইবাদতটা রয়েছে সেটা শরীর এবং শুধুমাত্র শরীরের সাহায্যে করা যায় না এবং শুধুমাত্র অর্থের সাহায্যেও করা যায় না। এই ইবাদতটা করতে হলে আমাদেরকে শরীর এবং অর্থ উভয়ের সংমিশ্রণেই করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে 3 নম্বর যে ইবাদতটা রয়েছে সেটা হলো যে শরীর এবং অর্থের সংমিশ্রণে যে ইবাদতটা করা হয় তাকে বলা হয় ইবাদতে মালি ও ইবাদতে বাদানি, অর্থাৎ শরীর ও অর্থের সংমিশ্রণের ইবাদত। যেমন এটা হচ্ছে জিহাদ করা, অর্থাৎ যখনই আমরা যুদ্ধে নামবো তখনই কিন্তু আমাদেরকে শরীরের পরিশ্রমের দরকার হবে, শরীর খাটানোর প্রয়োজন হবে, সাথে সাথে অর্থেরও প্রয়োজন হয়। তারপরে হচ্ছে হজ আদায় করা। এই হজ করতে গেলেও আমাদেরকে শরীরের শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, সাথে অর্থেরও প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের উচিত তাহলে আমাদের নিজেদেরকে সদা সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রাখা। এখন কিভাবে আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে দিন রাত 24 ঘন্টা মশগুল রাখতে পারি? প্রশ্ন জাগতে পারি। হ্যাঁ, আমরা দিন রাত 24 ঘন্টায় নিজেদেরকে ইবাদতের মধ্যে মশগুল রাখতে পারি। সেটা হলো যদি আমরা পড়ার সময় বিসমিল্লাহ বলে পড়া শুরু করি তাহলে যতক্ষণ আমরা পড়ব ততক্ষণই ইবাদতের মধ্যে গণ্য হবে। আবার আমরা যদি স্কুলে যাতায়াতের সময় বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হই তাহলে যাতায়াতের মধ্যে বিপদ আপদগুলো আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আবার আমরা খাওয়ার সময় যদি ঘুমানোর সময় যদি ঘুমের দোয়াটা পড়ি, খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে খাই, তখন যতক্ষণ আমরা খেতে থাকবো, যতক্ষণ আমরা ঘুমাতে থাকবো ততক্ষণই আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে। তো পরবর্তীতে তাহলে এভাবে করেই আমরা আমাদের নিজেদেরকে 24 ঘন্টা ইবাদতে নিযুক্ত রাখতে পারবো। আমাদের মধ্যে আমরা যারা নিজেদেরকে এভাবে করে ইবাদতে নিযুক্ত রাখতে পারবো তারাই জান্নাতবাসী হতে পারবো। মহান আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমাদেরকে খুশি হয়ে জান্নাত দান করবেন। আর যারা এই ইবাদত করবে না, অবজ্ঞা করবে, অকৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হবেন, তারা জান্নাত লাভ করতে পারবে না, তাদের অবস্থান হবে জাহান্নাম। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 অপবিত্রতা, যার আরবি প্রতিশব্দ হলো আল নাজাসাত। তো নাজাসাত আরবি শব্দ যার অর্থ হচ্ছে অপবিত্রতা, এর বিপরীত আরবি শব্দ হলো তাহারাতুন বা পবিত্রতা। তো অপবিত্রতা বা আল নাজাসাত কাকে বলে? কতিপয় বস্তুর কারণে বা প্রভাবে পবিত্র বস্তু যখন অপবিত্র হয়ে যায় তখন একে আমরা বলে থাকি আল নাজাসাত বা অপবিত্রতা। যেমন পেশাব, পায়খানা ইত্যাদির কারণে নিজের শরীর, ব্যবহারিক জিনিসপত্র, কাপড় চোপড় ইত্যাদি অপবিত্র হয়ে যায়। তো অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, বলা হয়েছে, এবং আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করুন, সূরা আল মুদ্দাসসির। এখন আমরা যাব হলো আল নাজাসাত অর্থাৎ অপবিত্রতা প্রকারভেদ।
অপবিত্রতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা, দুই নাম্বার হচ্ছে নাজাসাতে হুকমি বা অপকৃত অপবিত্রতা। নাজাসাতে হুকমি হলো, নাজাসাতে হুকমি বা অপবিত্রতা ওই সমস্ত অপবিত্র বস্তুকে বলা হয় যা থেকে মানুষ নিজেকে দূরে রাখতে চায় এবং নিজের শরীর ও পোশাক পরিচ্ছদ এবং ব্যবহারের জিনিসপত্র থেকে দূরে সরিয়ে রাখতে চায়, যেমন পেশাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি। এসব বস্তু থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইসলাম। আর নাজাসাতে হাকিকি হচ্ছে ওই সমস্ত অপবিত্র বস্তু যা দেখা যায় না কিন্তু ইসলামী বিধানে নাজাসাত বা অপবিত্রতা বলে গণ্য, যেমন অজু ভঙ্গ হওয়ার কারণ, গোসল ফরজ হওয়ার কারণ সমূহ ইত্যাদি। এখানে অজু ভঙ্গ হওয়ার কারণ আর অর্থাৎ দেখা যায় না বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে বায়ু প্রবাহিত হয়, বায়ু বের হয়, সে জিনিসটাকে বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে। আমাদেরকে অপবিত্রতার ব্যাপারে সতর্ক যদি না থাকি আমরা, তাহলে কিন্তু কবরের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই সম্পর্কে পবিত্র হাদিস গ্রন্থে বলা হয়েছে, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, এই দুটি কবরে যাদেরকে দাফন করা হয়েছে তাদের কবরের শাস্তি হচ্ছে। তাদের একজনের গুনাহ তো এই যে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র থাকার চেষ্টা করতো না, আর একজন চগলখুরি করে, অর্থাৎ চগলখুরি বলতে বোঝাচ্ছে দুর্নাম, গীবত করে বেড়াতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুরের ডাল ভেঙে দুটুকরো করে দুটি কবরের মধ্যে গেড়ে দিলেন। তখন সাহাবীরা নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, কি উদ্দেশ্যে আপনি এই কাজটি করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশা করা যায় যে এই দুটি খেজুরের ডাল শুকিয়ে না যাওয়া পর্যন্ত উভয়ের কবরের আযাব কম হবে। বুখারী ও মুসলিম। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি আরও একটু কথা বলতে চাই, সেটা হলো যে যে দুটো পাঠ আমি তোমাদেরকে আজকে পড়িয়েছি, সেই দুটো পাঠের মধ্যে বিশেষ করে যে অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, প্রকারভেদ দেওয়া আছে এবং কোরআন এবং হাদিসের যে বাণীগুলো আছে সেই বিষয়গুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করে নেবে। তাছাড়া পরবর্তী যে পাঠগুলো আছে সেই পাঠগুলো কিন্তু মোটামুটি সহজ আছে, তোমরা বাসায় বসে যদি একটু পড়ে বোঝার চেষ্টা করো, তোমরা বুঝতে পারবে, শিখতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না আমি আশা করছি। তাহলে তোমাদের যে দুটো আমি পড়া দিয়েছি পাঠ, তার মধ্য থেকে বাড়ির কাজ হলো যে প্রথমত ইবাদত, অর্থাৎ ইবাদত কাকে বলে, ইবাদতের তাৎপর্য কী। দ্বিতীয়ত হলো অপবিত্রতা, অপবিত্রতা বলতে কি বোঝায়, অপবিত্রতার প্রকারভেদের প্রতিটি সংজ্ঞা তোমরা খুব ভালো করে শিখবে এবং বাড়ির কাজ করার চেষ্টা করবে এবং করবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমাদের সাথে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের পরে ইনশাআল্লাহ আমাদের ক্লাস হবে আর তোমাদের সাথে দেখা করতে পারবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর করোনা ভাইরাসের জন্য যে বিষয়গুলো বিশেষ করে আমাদের সরকার বা WHO থেকে আমাদের বলা হচ্ছে মানার জন্য, সেই বিষয়গুলো মানার চেষ্টা করবে, বিশেষ করে হাত ধোয়ার ব্যাপারটা এবং সামাজিক যে দূরত্ব বজায় রাখা সেই জিনিসটা। অবশ্যই আশা করছি আমরা সবাই মোটামুটি ঘরেই থাকছি, তবে বাইরে যদি আমাদের বিশেষ করে যেতে হয় সামাজিক দূরত্বটা বিশেষ করে বজায় রাখবে, মাস্ক ব্যবহার করবে এবং হাত ধোয়ার বিষয়টা তোমরা বিশেষ করে পালন করার চেষ্টা করবে। এই বলে আজকে আমি আমার পড়া থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, দোয়া করো তাড়াতাড়ি যাতে আমরা আবার সবাই একসাথে হতে পারি। এই বলে আমি আমার পড়া থেকে পাঠ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।